সভাপতি নির্বাচিত হবে, কমিটি নির্বাচিত হবে। ভোটের রাতের আধারে সেই বণিক সমিতি একটি সভা কমিটি করা হয়েছে। এর প্রতিবাদে আমরা মঠবাড়িয়ার সমস্ত জনগণের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে আপনারা জানেন এই বণিক সমিতিতে যারা বর্তমানে একটি চূড়া কমিটি করেছে, এই কমিটিতে কারা রয়েছে তা আপনারা জানেন। তাদেরকে মঠবাড়িয়ায় এই জনগণের পক্ষে, স্বাধীনতার পক্ষে এবং বাংলাদেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে একটি ভোটের জন্য, নিরপেক্ষ ভোটের জন্য, তাদেরকে আমরা রাস্তায় কোনোদিনও দেখি নাই এবং এদেরকে আমাদের প্রতিহত করতে হবে। প্রিয় ব্যবসায়ী ভাইরা, আপনারা সবাই সামাজিকভাবে শান্তভাবে প্রতিবাদ করে দেবেন এবং এই চূড়া কমিটি রাতের আধারে খুনি শেখ হাসিনা যেভাবে ভোট ছিনতাই করে বাংলার মস্তদে বসেছিলেন, এমনিভাবে এই কমিটিকে করা হয়েছে। এর জোর প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। সংগ্রামী সাথী বন্ধুরা, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শেফাবির হাউসের সত্তাধারী জনাব সগীর ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে কেন সমবেত হয়েছি এ ব্যাপারে আপনারা সবাই অবগত। সবাই কম, তার জন্য আমি বেশি সময় নেব না। আজকে আমরা এই মঠবাড়িয়ায় 17 বছরে আমাদের মঠবাড়িয়ায় আমরা ব্যবসায়ী সমিতির কোন কমিটি উপহার দিতে পারি নাই, যার জন্য আমরা এ জায়গায় কোনো কথাও বলতে পারি নাই। এই জন্য আমরা যখনই আমাদের এই পূর্ব যে কমিটি ছিল তারা আমাদের কাছ থেকে পালাইয়ে যাওয়ার পরে আমরা যখন একটা নির্বাচনী প্রক্রিয়ায় আমরা আগাচ্ছিলাম, তখনই একটা দুষ্কৃতী দল তারা একটা কমিটি, ভোটার বিহীন কমিটি, যেটা শেখ হাসিনা ফেসিস্টকে ব্যবহার করেছে, সে তো রাতের ভোট দিনের ভোট রাতে করেছে, আর তারা দিনের ভোটে কমিটি তৈরি করে পাশ করে এনেছে, যার জন্য ওরা ব্যবসায়ীদের সাথে সম্পূর্ণ প্রতারণা। আমরা এই প্রতারণাকে ধিক্কার জানাই এবং নিন্দা জানাই ব্যবসায়ীর পক্ষ থেকে। আমরা ব্যবসায়ীরা এই ব্যবসায়ী সমিতিকে আমরা নির্বাচন চাই। এই নির্বাচন প্রক্রিয়া আমাদের ভোটার লিস্ট আমরা তৈরি করতেছিলাম। 28 তারিখে আমরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে যখন আমাদের ভোটার লিস্ট প্রস্তুতি এবং মত বিনিময় সভা ব্যবসায়ীদের হয়েছিল, তখন তিনজন বিশিষ্ট একটা নির্বাচন স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত কমিটি সৃষ্টি করেছিল, তার আমি একজন। আমরা ভোটার লিস্ট করার জন্য এবং আমাদের ভোটার লিস্ট প্রক্রিয়া আছে এবং বরিশালের শ্রম ইউনিয়নের লোক তাদেরকে আমরা দেখিয়েছি ফর্ম, তারা বলছে যে এটা ঠিক আছে। পরবর্তীতে তারা টাকা খেয়ে আবার এই কমিটি কেমন করে পাশ করে। এই জন্য আমি ব্যবসায়ীদের কাছে আপনাদের কাছে জানাইতে চাই, আমরা এই কমিটিকে ধিক্কার জানাই এবং এই যারা আমাদেরকে এভাবে ব্যবসায়ীকে প্রতারণা করছে, এই প্রতারণাকারী তাদেরকে কোন সময় আমরা এই ব্যবসায়ীদের যদি তারা আবার এই নির্বাচন হয়ে তারা আছে, তাদেরকে আমরা প্রত্যাখ্যান করবো। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আখেরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সাথীরা, এ পর্যায়ে আপনাদের সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সেকেন্ডারি সত্ত্বাধিকারী জনাব খলিলুর রহমান। সর্বপ্রশংসাই আল্লাহ তাআলার, দয়া চাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার। মঠবাড়িয়া শহর বণিক সমিতি আল্লাহ তুমি সাহায্য করে, আমরা 7 কারণে নেমেছি, আল্লাহ তোমার সাহায্য চাই। উপস্থিত ব্যবসায়ী সমাজ, সাংবাদিক সমাজ, আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন রাজনীতিবিদ, সকলের পরিচয় দেওয়ার সময় নেই। সকলকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য জাতীয় প্রতি আন্তরিক অভিনন্দন। উদ্দেশ্য 5ই আগস্টে যেইভাবে দেশ স্বাধীন হয়েছিল,
সাথে আমরা আলোচনা করি আসলে আমাদের কি করণীয় আছে। আমরা যেই বর্তমান কমিটি এখন আছে সেই কমিটি এখনো 1.5 বছর মেয়াদ আছে, যেই কমিটি এখন আজকে মানববন্ধন ডাক দিয়েছে, আমরা ব্যবসায়ীদের মানববন্ধন ডাক দিয়েছি, ওনাদের কাছে মত বিনিময় করলাম যে আমরা ব্যবসায়ীরা আপনাদের সাথে বসতে চাই। ওরা আমাদের সময় ছিল 28 তারিখ মুক্তিযোদ্ধা কনফারেন্সে আমরা মিটিং এর মাধ্যমে ওরা বলো ঠিক আছে আমাদের তো কমিটির মেয়াদ এখনো 1.5 বছর আছে, আপনাদের নির্বাচনের মাধ্যমে কমিটি করতেছেন, আমরা আলহামদুলিল্লাহ আপনাকে সহযোগিতা করবো। আমরা আপনার এই বোর্ডের মাধ্যমে কমিটি করেন। আমি খলিলুর রহমান শাকিল গোষ্ঠীর মালিক এবং জাকির ভাই হ্যান্ডেলিং কমিটির সেক্রেটারি জাকির খান, ফকির আহমেদ সেবাফিদের মালিক, আমরা 3 জনকে দায়িত্ব দেওয়া হইল মিটিং এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে আমরা 3 জন একাধিকবার বসেছি। বসে আমরা একে আপনারা দেখেন 16 জন লোক নিয়েছি, সেই 9 জন লোক আপনারা সমস্ত ভাবে হ্যান্ডেল দিয়েছি, সেই হ্যান্ডেল 16 জন লোকের গ্রহণযোগ্যতা দেখেন তাদেরকে নিয়েছি, তাদেরকে নিয়ে আমরা ভোট চলমান ভোট করতেছি। ইতিমধ্যে একটা ঝুট চক্র এই যে আরেকটাই মনে করেন আওয়ামী লীগ সরকার ভালো ছিল না, ভালো এখন আপনারা যে ভালো তার পরিচয় কোথায় রাখছেন? এই জামাত বিএনপি মিলিয়া আপনার যে একটা চোরার আপনার দমনে একটা কমিটি করে আপনারা মোবাইলে ছাড়ছেন, আপনারা অফিস দখল করেন, দোকানদারকে হুমকি দিচ্ছেন, এটা আপনারা কত সুচরিত্র মানে পরিচয় দেখাইছেন আপনারা। আমরা এদেরকে নিন্দা জানাই, এই কমিটি আমরা কোন ব্যবসায়ীদের মানব না। আমরা নির্বাচনের মাধ্যমে কমিটি চাই, যে আসুক ভোটের মাধ্যমে আমরা ওয়েলকাম করে তাকে মেনে নিব, নির্বাচনবিহীন কোন কমিটি আমরা মেনে নেব না। যদি এই কমিটি কোন কার্যক্রম করছে বণিক সমিতির কোন আশ্রয় নিয়ে ব্যবসায়ীদের কাছে আসে, আমরা প্রয়োজন নয় 5-8 মতন এদেরকে মতপুরিয়ার বণিক সমিতি বিচ্ছেদ করে থাকবে ইনশাআল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ভোট করতে নেমেছি, ভোট করতেছি, ভোট চলমান, ভোট হবে, ভোটের মাধ্যমে যে আসবে তাকে আমরা সাদরে গ্রহণ করে নিব। রাতের অন্ধকারে চোরা কমিটি আমরা কোনদিন ব্যবসায়ীরা মেনে নিতে পারবো না, মানব না। এই বলে আমার সংক্ষেপ বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন খান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জনাব জাকির খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনে উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাধারণ জনগণ এবং বিশেষ করে মঠবাড়িয়া বাজারে যারা ব্যবসা করেন